চিত্তাকর্ষক আবিষ্কার ৮ বছর পর মরুভূমির বুকে দুই প্রেমিকের নীরব মৃত্যু ২০১১ সালের মে মাসে কলোরাডোর তরুণ দম্পতির বয়স ছিল সারা বেনেট ২৬ বছর এবং অ্যান্ড্রু মিলার ২৮ বছরের। তারা বেরিয়ে পড়লেন এক শান্তিপূর্ণ প্রত্যাহান্তের ভ্রমণে। তাদের গন্তব্য ছিল উটাহর দক্ষিণ অঞ্চলের সান রাফায়েল সোয়েল। দুজনেই প্রকৃতি ও ফটোগ্রাফির প্রেমে মগ্ন ছিল। তারা চেয়েছিল শহরের কোলাহল থেকে দূরে নির্জন প্রকৃতির কোলে কিছু সময় কাটাতে। এই এলাকা মরুভূমির মতো নিঃসঙ্গ, চারপাশে শুধু পুরনো ইউরেনিয়াম খনি, পাথুরে গিরিখাত আর বাতাসে ভরা নিস্তব্ধতা। সেই দিন সকালে তারা গ্রিন রিভার নামের ছোট্ট শহরের একটি পেট্রোল পাম্পে গাড়ি ভর্তি করে এবং একটি মানচিত্র কেনে। এটাই ছিল তাদের শেষ দেখা। এরপর তারা যেন পৃথিবী থেকেই হারিয়ে গেল। যখন তারা ফিরল না, পরিবার পুলিশে খবর দিল। শুরু হলো ব্যাপক অনুসন্ধান। হেলিকপ্টার, ট্র্যাকিং কুকুর, ড্রোন, স্বেচ্ছাসেবক বাইক খুঁজল পাহাড়ে, মরুভূমিতে, পুরনো খনির ভেতরেও, কিন্তু কিছুই পাওয়া গেল না। বছরের পর বছর কেটে গেল। দুজনের গায়ে তখনও পোশাক অক্ষত। পাশেই পড়ে আছে একটি ভাঙা লণ্ঠন, মরিচা ধরা থার্মোস আর একটি পুরনো ক্যামেরা। দৃশ্যটা এমন লাগছিল তারা একসাথে বসে অপেক্ষা করছিল। কিসের জন্য কেউ জানে না। খনির ভিতরের অংশ ধসে পড়ায় জায়গাটা এক প্রাকৃতিক সমাধির মতো হয়ে গিয়েছিল, যা তাদের শরীর সংরক্ষণ করে রেখেছিল এত বছর। দাঁতের রেকর্ড মেলানো হলে নিশ্চিত করা যায় এরা আর কেউ নয়, হারিয়ে যাওয়া সেই দুই প্রেমিক, সারা আর অ্যান্ড্রু। তদন্ত শুরু হয় নতুন করে, তবে মৃত্যুর কারণ আজও স্পষ্ট নয়। সরকারি প্রতিবেদন বলছে মৃত্যুর কারণ অজানা। তদন্তকারীদের ধারণা তারা খনির ভেতরে প্রবেশের পর হঠাৎ ধস নেমে আটকা পড়েছিল, অথবা ইউরেনিয়ামের বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছিল। সবচেয়ে শিহরণ জাগানো বিষয় ছিল তাদের ক্যামেরা। বছরের পর বছর পরও সেটি অক্ষত ছিল। ক্যামেরায় পাওয়া কিছু ছবিতে দেখা যায় খনির অন্ধকার গুহা, আলো জ্বলছে শুধু তাদের লণ্ঠনে। একটি ছবির সময় ছিল গ্যাস স্টেশনে শেষ দেখা যাওয়ার মাত্র ১ ঘন্টা পর। মানে তারা ইচ্ছে করেই খনির ভেতরে ঢুকেছিল। কিন্তু কেন? কেউ জানে না। সারা আর অ্যান্ড্রুর পরিবার আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে। তাদের স্মরণে খনির প্রবেশপথে এখন একটি ছোট পাথরের ফলক স্থাপন করা হয়েছে। সেখানে শুধু লেখা আছে তাদের নাম, আর তার নিচে কয়েকটি শব্দ। যারা নীরবতা খুঁজেছিল তারা এখন সেই নীরবতাতেই বিশ্রাম নিচ্ছে। সারার বোন এমিলি বলেন, তারা কারও কাছ থেকে পালাচ্ছিল না, শুধু শান্তি চেয়েছিল। হয়তো প্রকৃতি তাদের সেই শান্তিটাই দিয়েছে চিরদিনের জন্য। এই গল্প শুধু এক নিখোঁজ দম্পতির নয়, এটা মানুষের নীরবতা খোঁজার আকাঙ্ক্ষা, প্রকৃতির রহস্য আর মৃত্যুর অজানা পর্দার গল্প। আজও মরুভূমির বাতাস বয়ে যায় সেই পুরনো খনির মুখে। কেউ কাছে গেলে যেন শুনতে পায় দুজন প্রেমিক বসে আছে চুপচাপ, যেন এখনও কিছু একটার অপেক্ষায়। এই ঘটনাটি সত্য নয়। সারা বেনেট ও অ্যান্ড্রু মিলার নামে ২০১১ সালে নিখোঁজ হওয়া এবং ২০১৯ সালে উটাহর খনিতে পাওয়া এমন কোনো বাস্তব নথি, সংবাদ প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট কোথাও নেই। এই গল্পটি আসলে একটি কাল্পনিক, ফিকশনাল বা ক্রিপি মিস্ট্রি স্টাইলের লেখা, যেটা অনেক ওয়েবসাইটে ট্রু ক্রাইম স্টোরি বা ক্রিপি ইন্টারনেট মাইস্টারি হিসেবে প্রচার হয়েছে। অর্থাৎ এটি বাস্তব ঘটনার ছায়ায় লেখা এক ধরনের কল্পগল্প, যা বাস্তবে কখনো ঘটেনি। তবে গল্পটির লেখনী ও বর্ণনা খুব বাস্তবধর্মী বলে অনেকেই একে সত্যি ভেবে ফেলে। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর আমার ফেসবুক পেজ ফারজানা ফারজু লাইক এবং ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল রিয়েল মাইস্টোরিয়াস স্টোরি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।